হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আমার সমস্ত বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। শুভ নববর্ষ সবাইকে। তো আমাদের তো আজকে জানেনই আমরা আজকে যাচ্ছি বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়ার জন্য। তো এখন আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে, দুটো গাড়ি আমাদের যাচ্ছে। যে এখন সব কিছু প্রস্তুত হয়ে গেছে, আমরা করে বেরিয়ে পড়বো। আমরা জাস্ট এই 5 মিনিট হলো এসে এখানে পৌঁছেছি বৃদ্ধাশ্রমে। আমাদের রান্নাবান্নাও শুরু হয়েছে। চলুন কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখাই আপনাদের। এদিকে চলছে আমাদের সবজি কাটাকুটি শুরু হয়ে গেছে। সবাই মিলে এখন সবজি কাটছে। আলুর দম হবে, তার আলুটাও কাটা হয়ে গেছে। আর এদিকে ময়দা মাখা চলছে। রান্না বান্না প্রস্তুতি চলছে। কি রান্না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। হ্যাঁ, ঠিক আছে। দুটো দুটো লুচি। কাপড় জানিয়েছি না, ওইটা কাপড় সবটাই দেবো। এইটা এখানে রাখো। কোথায় এগুলো, কোথায় নিয়ে যাচ্ছে এগুলো? আমরা সব সব পেশেন্ট। ওগুলো মনে করবে না, আমাদের পেশেন্টের এগুলো পেশেন্ট যাচ্ছে। তারপরে এখানে রাখো, তরকারি দাও, দাঁড়াও, হাতে রাখো, ওদিকে রাখো। এইটা তরকারি দেবো, এইটা থাকো। আমাদের যারা আছে তাদেরই নেওয়া হবে, তাছাড়া কারোর নেওয়া হবে না। দেবো তো? হ্যাঁ, এইটাতে তোমার রুটি। এটা কার আছে? কাকু নাও। আচ্ছা, রুটি। দেবো? হ্যাঁ, একদম। তারপরে তোমরা এসব খাওয়া নিয়ে নিবে, তোমাদের খাওয়া। হ্যাঁ, জবু কাকুর আইতে পাকা না, জবু কাকুরটা তুমি পারবে না, তুমি রাখো, অসংখ্য পাঠাই। অবিয়াই এদিকে আসো, তুমি ওদিকে ছাড়ো। এটা তো চিনতে নিবি।
লুচি করে দেবো রে? কিনবে ওরাম কেনে এলো এটাতে দাও বিয়াই এই তো দিন ওই যে ওই দুটো না দাঁড়াও দেবু কাপড় আর কিসের ঘোষ কাপড় এটা দেবো কাপড় এটা দেবো এটা না বাবু এটা ভাবে মশলা তুলো একটু বেবি হ্যাঁ দাও এগুলো দাও বিয়াই বিয়াই এনো একটু আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য বাহ এই তোমরা খাবার নিয়ে যাও এসে আমার একজন দিন এটা কার না নাচ ফাচ একটা দেবো এটা দেবো কাকু এটা পুরুলিয়ার কাকু আর এটা মায়াপুর হ্যাঁ সবাই এই যে তোমাদের দাদা ভাই এখন চা বানাতে বসে পড়েছে, বসে বসে চা বানাচ্ছে, চায়ের ঠাকুর হয়ে গেছে। এই যে ও হ্যাঁ এই যে ব্রেকফাস্ট করার পরে আমরা এখন একটু করে সবাইকে চা খাওয়াচ্ছি। শুভ নববর্ষ নিশ্চয় আমারই সেম টু ইউ। সব ভালো থাকবেন হ্যাঁ তোমরাও ভালো থেকো বাবা, আমরা এসেছি আপনাদেরকে একটু আনন্দ আনন্দ দিতে দিতে সেটাই। ভালো থাকবে। হ্যাঁ ভালো আমার ছেলে বৌমা আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ একটা বৌমা একটা ছেলে নাতি আচ্ছা নাতনি ওই দেখি নাতিকে দেখি এই নাতি মুখটা দেখা কই এই যে আমার নাতি তখন দেখতে পাচ্ছি না কোথায় আছে আমাদের বাইরে দেখি দেখি তোমার আশা যা। করি নাতনি কাজ দেখি। যা তোমার নাম কি আমার নাম হ্যাঁ বাবু টানা শুভ নববর্ষ হ্যাঁ ওই সম্ভব এসছি আসো হ্যাঁ আমরা ওই আশীর্বাদ করুন এই যে আমার ছেলে ওই যে আমার মেয়ে খাও না হ্যাঁ 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 বলছে কাকুমা ভালো করে পড়া থাকে আমি বানিয়ে নাম দিয়ে রাখতে আমি নিজে নাম। ওই হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের এই যে অজয় মাঝি দাদা ভাই আর আমার কর্তামশাই, দুজনে মিলে এখন মাছ ভাজা খাচ্ছে মনের সুখে। যে সরকার মাছ ভাজা খাওয়ার থাকে তো খেয়ে নিয়ে চলে এসো বলে এখানে যে যা মাছ ভাজা গরম খাবে মাছ ভাজা যার লাগবে এখানে চলে এসো এই যে দেখো মাথাটা দেখো মাথাটা সাইজ দেখো খালি 3 কিলো সাইজের কাতলার মাথা। দুজনে মিলে এখন বসে বসে খাচ্ছে। ভাই অনেক দূর থেকে এসছে, এক ডাকেই আমাদের সাথে এসছে, খুব ভালো লাগলো ওর সাথে। আমি আছি সব সময় আছি ভাইও যেখানে যাবো সেখানে আমরা হাজির হয়ে যাবো কোনো চিন্তা নাই কোনো আমি তো বলে দিলাম ওই জন্য তো যে আমরা এখন আমার- ফেসবুকে এক আমার- পরিবার। আমার তোমাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করার নেই যা হবে তোমাদের কেন সবাইকে সাথে নিয়ে যেতে যেহেতু মোটামুটি ধরে রাখো শুশুনিয়া থেকে একটা আমাদের ফ্যামিলি হয়ে গেছে মানে সেই ফ্যামিলিই থাকবে আমরা এখন এক পরিবার একদম হ্যাঁ তো চলো ওরা খাক, একটু আমরা জমি গল্প করি, তারপরে আবারও কি কি হচ্ছে সব ডিটেলস দিতে থাকবো তোমাদের। তো এখন আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। কী কী রান্না হয়েছে, কি মেনু হয়েছে আজকে, সেগুলো তোমাদেরকে সব কিছু দেখাই। চলো কী কী রান্না হলো আজকে আমাদের এখানে। দেখো এখানে রয়েছে ভাত, এই যে এখানে আছে মুগের ডাল,
এটা হচ্ছে পটল চিংড়ি, এখানে রয়েছে মাছ, আর এখানে চিকেনটা এখনো হয়নি, চিকেনটা হলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। এই যে এখানে কিছু মাছ ভাজা রাখা হয়েছে, যদি কেউ মাছের ঝোল টোল না খেতে পারে তার জন্য। আর এই যেখানে রয়েছে শাক ভাজা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন হয়েছে মেনুটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো টাটা, শেষ করলাম এখানে ভিডিওটা। তো বৃদ্ধাশ্রমে একটা নিয়ম আছে যে খাবার দাবার আগে তোমার এখানে একজন ঠাকুর আছেন, সেই ঠাকুরকে দিতে হয়। তার জন্য দিদি দেখো রেডি করছে তার খাবার, সব নিয়ে রেখেছে, আস্তে আস্তে সব দেবে এবং সেই ঠাকুরের কাছে আমরা দিয়ে আসবো খাবারটা, তোমরাও দেখতে পাবে। সঙ্গে থাকো ভিডিওটার, দেখতে হবে দিদি কী করছে। সব খাবার দাবার ভালোভাবে সাজিয়ে নিয়ে গিয়ে পরে সেই ঠাকুরের কাছে অর্পণ করবে। এবার ভাত নিয়ে নিচ্ছে, কারণ সব জায়গারই কিছু রীতিনীতি থাকে, সেই রীতিনীতি মেনে আমাদের কাজ করা। ডাল দিচ্ছে, মানে যা যা হয়েছে সমস্তটাই দিয়ে ওনার কাছে অর্পণ করতে হবে। মানে যেখানে যেমন নিয়ম সেখানে সেই নিয়ম মেনেই চলবো। তার জন্য সমস্ত জিনিসটা রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। নিরামিষ খাবার, নিরামিষটা দিতে হয়, কারণ ভগবানের ওপর নিরামিষই হয়। চলো। আর এখানে রান্নাপাতি এখনো চলছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, সব দেখতে পাবে। আর দেখো চারিদিকে পরিবেশ দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ কিরকম জল বয়ে যাচ্ছে। এই নিয়ে যেতে হবে। দেখো চারিদিকে পরিবেশটা দেখো। এখানে ময়ূর টয়ূর অনেক আছে, যদি পাই, যদি ভাগ্য হয় তো দেখাবো তোমাদেরকে, কারণ ময়ূরের ডাক শুনতে পাচ্ছ। দেখো দেখো এখানে মায়ের মন্দির, সেখানে অর্পণ করে দেওয়া হচ্ছে। দেখো ওইদিকে মন্দির আছে মায়ের, বুড়িমা আছেন। তো দেখো এই দেখো বৃদ্ধাশ্রমটা, আশা করি দেখেছো সবাই আগে। আর এদিকে জল বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আম দেখো গাছে কত, বাপ রে বাপ। তো হয়ে গেছে দেওয়া। চলো আবার অন্য ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমি এসেছি মহিশিলা থেকে। মহিশিলা 7 মেয়ে 2 ছেলে। মহিশিলার কোন জায়গা? মহিশিলার কোন জায়গায়? হ্যাঁ মহিশিলার কোন জায়গায়? কলোনিতে? কোথায়? মহিশিলা আসানসোল মহিশিলা তো? মহিশিলা। হ্যাঁ মহিশিলা কলোনিতে। হ্যাঁ হ্যাঁ। আমি মহিশিলার মেয়ে। তাই? হ্যাঁ। ওই সামনে ওদের সামনে ক্লাব ছিল। কি ক্লাবের নাম? ক্লাবের নামটা বলতে পারছি না মা। দোতলা বাড়ি, চওড়া চওড়া ইয়ে দেয়া। তুমি কতদিন হলো এখানে? কতদিন এখানে এসছো? এখানে মাথা খারাপ আর সাইকেলে পা আমার গাড়ি কম দিয়ে কম রাখা থাকে। 13 বছর? হাওয়া দিয়ে কম কম মাঠ রাখতে হবে। তোমরা কটা ছেলে কটা? 7টা তো মেয়ে, ছেলে কাজরাতে কটা? এসেছি চা খেলাম, বাইক ওটা কাজ করে ওই চার দোকান ছেলেরা কোথায় থাকে? একজন থাকে হোটেল রোড। হোটেল রোডে। এই ও আমার কাকা বলতো না, হ্যাঁ কাকা এই ওনার কথাই বলতো। হোটেল রোডে চলো একটু ঘুরে আসি। ফ্ল্যাট কিনেছে থাকে। কাকা বলে, নিতা কাকা বলে না যে আমাদের একজন আসে, এই কাকা আসে তো এখানে, ওনার কথাই বলে। বড় ছেলে নেই, মারা গেছে। প্রতি মাসে আসে ওনারা? বলেছি আমাদের খাওয়া বলতে বাস আজ আমাদের যেটা মনের ইচ্ছা ছিল যে এসে বৃদ্ধাশ্রমে ওনাদেরকে একটু
খাবার পরিবেশন করবো। আজ সব রেডি হয়ে গেছে, এবার আমি খাবার দিতে যাচ্ছি। কয়েকজন অসুস্থ আছেন, ওনারা নিচে আসতে পারবেন না খাবার খেতে, তাদের খাবারগুলো আমরা যেয়ে পরে এই অজয় ভাই আছে, অজয় ভাই, তোমাদের দাদা ভাই আর আমি তিনজন মিলে ওপরে রুমে রুমে খাবারগুলো দিয়ে আসবো। বাবা তুমি চুপ করো না, তুমি কি জানো ব্যাপার? তুমি সামনে দিকে এসে গেলে চিকেন চিকেন মাছ এখানে 4টা মাছ দাদা মাছ দিয়ে ধরে তার মাছ ভাজা দিয়ে ধরে চিকেন দিয়ে দেবো তো চিকেন মাছ খাবার সব কি মাংস না আমি খাই না, আমরা খাই না সে আগে খেতাম না, ভাত দিচ্ছি ভাত নিয়ে ভাত দিতে জিজ্ঞেস কর সামনে জিজ্ঞেস করো সামনে বাবা চাটনি খাওয়াচ্ছি না খায় না